আমি যখন প্রান্তীয় প্রতিষ্ঠান কচুয়াতে পড়াশোনা করি, ও যুবক, ও বৃদ্ধ বাবা, যখন কচুয়া মাদ্রাসাতে পড়াশোনা করি তখন দিলের মধ্যে একটা জিনিস লালন করতাম, কমসে কম নিজে কোনো কিছু হইতে পারি আর না পারি, কমসে কম মাদ্রাসার বিরুদ্ধে যেন আমি না যাই, কমসে কম মাদ্রাসার বিরোধিতা যেন আমার দ্বারা কোনোদিন প্রকাশ না পাই। কারণ প্রতিটা মাদ্রাসা হলো নবীর বাগান, প্রতিটা মাদ্রাসা হলো আলেমদের কেন্দ্রভূমি, প্রতিটা মাদ্রাসা হলো দ্বীনের বিদ্যাপীঠ, প্রতিটা মাদ্রাসা হলো দ্বীনের দ্বারক বাহক, প্রতিটা মাদ্রাসা থেকে প্রতিটা মাদ্রাসা এক একটা দিনের ক্যাম্প, ওই ক্যাম্পগুলা থেকে এক একটা সৈনিক বাহির হয়। এজন্য সব সময় দিলের মধ্যে নরম করতাম, সব সময় নিজে বই পাইতাম যেন কোনো দিন আমি কওমি মাদ্রাসার বিরুদ্ধে না যাই, আমাদের মাদ্রাসার বিরুদ্ধে না যাই। আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান যে সমস্ত কচুয়াতে পড়াশোনা করি, ও যুবক, যখন কচুয়াতে পড়াশোনা করি তখন থেকে আমার মা আমারে বলতো, ও আমার সন্তান, কচুয়া মাদ্রাসাতে পড়বি, ও সন্তান মনে রাখবি, কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করবি না, কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করবি না, কোনোদিন মাদ্রাসার সাথে বেয়াদবি করবি না। কারণ সন্তান, তোরে তোর উস্তাদ গড়ে তুলবে, তোরে তোর উস্তাদ দ্বীনে আলেম বানাবে, তোরে তোর উস্তাদ হাফেজে কোরআন বানাবে। ওরে সন্তান, কোনোদিন উস্তাদের সঙ্গে বেয়াদবি করবি না, মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করবি না, মসজিদের সঙ্গে বেয়াদবি করবি না, আলেমদের সঙ্গে বেয়াদবি করবি না, আলেমদের সামনে বেয়াদবি করবি না। কারণ ওই বেয়াদবি আল্লাহ এবং তার রাসূল কোনোদিন সহ্য করবে না, আল্লাহ এবং তার রাসূল কোনোদিন সহ্য করবে না। এজন্যই বলি যুবক, এজন্যই বলি যুবক, জিন্দিগিতে কি করছো আর না করছো, জিন্দিগিতে কি আর করবার নাই করবা, কমসে কম যুবক মাদ্রাসা মসজিদের বিরোধিতা কইরো না, ইমামদের বিরুদ্ধে দাঁড়াইও না, ইমামদের বিরুদ্ধে দাঁড়াইও না, ইমামদেরকে নিয়ে সমালোচনা করিও না, মাদ্রাসা নিয়ে সমালোচনা করিও না, আলেমদের পিছে লাগিও না, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করিও না। ও যুবক, মনে রাখো, মনে রাখো, এমনিতেই তো তুমি সেজদা করো না, এমনিতেই তো তুমি রুকু করো না, যতটুকু তুমি করো, যতটুকু সেজদা করো, যতটুকু রুকু করো, ও যুবক, যখন তুমি আলেমদের বিরুদ্ধে রাখবা, ওই আল্লাহর কসম করে বলতে পারি যুবক, যখনই তুমি আলেমদের বিরুদ্ধে লাগবা, যখনই তুমি আলেমদের বিরুদ্ধে লাগবা, তখন তোমার ওই আমলটাও বরবাদ করে দিবে আমার আল্লাহ, তখন ওই আমলটাও বরবাদ করে দিবে আমার আল্লাহ। এজন্যই বলি, ও যুবক, আলেমদের বিরুদ্ধে দাঁড়াইও না, আলেমদের বিরুদ্ধে দাঁড়াইও না, মাদ্রাসার বিরুদ্ধে দাঁড়াইও না, মসজিদের বিরুদ্ধে দাঁড়াইও না। ও যুবক, মসজিদের বিরুদ্ধে দাঁড়াইও না, কারণ মসজিদ হলো বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। তুমি আজকে মসজিদের মধ্যে আইসা, আজকে মসজিদের মধ্যে আইসা তোমার নিজের মতো কইরা, নিজের মতো কইরা আলেমদের যেভাবে ইচ্ছা এভাবে সমালোচনা শুরু করে দাও। আমি নিজে সাক্ষী, আমি নিজে সাক্ষী, জিন্দিগিতে ঠিক মতো সেজদা করতে পারে না, ঠিক মতো রুকু করতে পারে না, এমন বৃদ্ধ চাচারে দেখছি, এমন বৃদ্ধ মুরব্বীরে দেখছি, মুরব্বী ঠিক মতো সেজদা করতে পারে না, ঠিক মতো রুকু করতে পারে না, কিন্তু ইমামের বিরুদ্ধে আমার কাছে
আইসা সমালোচনা করতেছে আর বলতেছে, হুজুর ইমাম আর কি করতে পারে, ইমাম আর কিসের যোগ্যতা আছে, ইমামের কোনো যোগ্যতা নাই, ইমামের কোনো যোগ্যতা নাই, ইমাম সাহেবের কোনো যোগ্যতা নাই। তাহলে যুবক বলি, ও যুবক, মানলাম ইমামের কোনো যোগ্যতা নাই, ইমামের কোনো যোগ্যতা নাই, কিন্তু ইমাম তো তোমার 5 বেলা সেজদা, তো 5 বেলা তোমারে সালাত পড়াইয়া দিতেছে। একটা আমি যখন প্রান্তীয় প্রতিষ্ঠান কচুয়াতে পড়াশোনা করি, ও যুবক, ও বৃদ্ধ বাবা, যখন কচুয়া মাদ্রাসাতে পড়াশোনা করি তখন দিলের মধ্যে একটা জিনিস লালন করতাম, কমসে কম নিজে কোনো কিছু হইতে পারি আর না পারি, কমসে কম মাদ্রাসার বিরুদ্ধে যেন আমি না যাই, কমসে কম মাদ্রাসার বিরোধিতা যেন আমার দ্বারা কোনোদিন প্রকাশ না পাই। কারণ প্রতিটা মাদ্রাসা হলো নবীর বাগান, প্রতিটা মাদ্রাসা হলো আলেমদের কেন্দ্রভূমি, প্রতিটা মাদ্রাসা হলো দ্বীনের বিদ্যাপীঠ, প্রতিটা মাদ্রাসা হলো দ্বীনের দ্বারক বাহক, প্রতিটা মাদ্রাসা থেকে, প্রতিটা মাদ্রাসা এক একটা দিনের ক্যাম্প, ওই ক্যাম্পগুলা থেকে এক একটা সৈনিক বাহির হয়। এজন্য সব সময় দিলের মধ্যে লালন করতাম, সব সময় নিজে বই পাইতাম যেন কোনো দিন আমি কওমি মাদ্রাসার বিরুদ্ধে না যাই, আমাদের মাদ্রাসার বিরুদ্ধে না যাই। আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান যে সমস্ত কসওয়াতে পড়াশোনা করি, ও যুবক, যখন কচুয়াতে পড়াশোনা করি তখন থেকে আমার মা আমারে বলতো, ও আমার সন্তান, কসওয়া মাদ্রাসাতে পড়বি, ও সন্তান মনে রাখবি, কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করবি না, কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করবি না, কোনোদিন মাদ্রাসার সাথে বেয়াদবি করবি না। কারণ সন্তান, তোরে তোর উস্তাদ গড়ে তুলবে, তোরে তোর উস্তাদ দ্বীনে আলেম বানাবে, তোরে তোর উস্তাদ হাফেজে কোরআন বানাবে। ওরে সন্তান, কোনোদিন উস্তাদের সঙ্গে বেয়াদবি করবি না, মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করবি না, মসজিদের সঙ্গে বেয়াদবি করবি না, আলেমদের সঙ্গে বেয়াদবি করবি না, আলেমদের সামনে বেয়াদবি করবে না। কারণ ওই বেয়াদবি আল্লাহ এবং তার রাসূল কোনোদিন সহ্য করবে না, আল্লাহ এবং তার রাসূল কোনোদিন সহ্য করবে না। এজন্যই বলি